যখন কিছুই রান্না করতে ভালো লাগে না, তখন আমরা কি রান্না করব কি করব না সেটা ভেবে পাগল হয়ে যাই। তো তার জন্য আমি আজকে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো মেনু, রেসিপি বলবো না, পুরো মেনু নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও রেসিপিগুলো কেমন লাগছে আমার, এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকে আমার যেমন কিছুই রান্না করতে ভালো লাগছিল না এবং খেতেও সেরকম খুব একটা ভালো লাগছিল না, কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছিল। তার জন্য আমি এখানে প্রথমে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্রিজ খুলে ফ্রিজে দেখলাম দুটো মাছও আছে, তাই মাছ দুটোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ডিমটা সিদ্ধ হচ্ছে, এদিকে মাছগুলো নুন হলুদ মাখাতে মাখাতে আমি এখানে ফ্রিজে কটা উচ্ছেও পড়েছিল, সবজিও যে খুব একটা বেশি ছিল এরকমটাও নয়, তো কটা উচ্ছে পড়েছিল, উচ্ছে কটাকেও আমি সিদ্ধ করে এভাবে রেখে দিয়েছি। আর একটু শাক ছিল, নোটের শাক, তো শাকগুলোকেও আমি এভাবে বেছে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে এটাকে তেল শাকের মতো করে নিয়েছিলাম। আমাদের অনেক সময় হয় যে রান্না করতে ভালো লাগে না, আর যখন একা থাকি তখন তো আরোই কিছু ভালো লাগে না। তো আমারও পজিশনটা আজকে ঠিক ওই রকমই হয়েছিল। তবুও যেটুকু ছিল ফ্রিজে হাতে নিয়ে বার করে আমি আজকে এভাবে রান্নাটা করেছি। আর ভাবলাম এরকম তো সবার সাথেই হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে দিয়েছিলাম ডাল সিদ্ধ করতে। এখানে আমি মুগ মুসুর ডাল নিয়েছি, তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। তো সিদ্ধ আমার প্রায় হয়েই এসেছে। আর মাছ আর ডিম যখন আমি করছিলাম তখন আমি একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একটু তরকারি করব কিছু, তারপর আর কিছুই ভালো লাগেনি, তাই আর তরকারিটা করিনি। কিন্তু এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ডালটাকে তেলে দেওয়ার জন্য। ডালটা তো সিদ্ধ করে এইভাবে খাওয়া যায় না, ডালটাকে একটু তেলে দিয়ে খেতে হবে। তার জন্য ডালটাকে একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই দিয়ে দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং সামান্য পাঁচফোড়ন দিয়ে এটাকে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে নিচ্ছি, ফুটিয়ে নেব, নামিয়ে নেব। খুব সহজ সিম্পল আজকের রেসিপিটা, সেরকম কোনো ঝামেলা কিছুই নেই। তারপর এখানে আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল আর শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে রসুন থিতো করে নিয়েছিলাম হামালদিস্তায়। এটা তোমরা চাইলে কুচি করেও দিয়ে দিতে পারো, বা যারা রসুন পছন্দ করো না তারা নাও দিতে পারো। তো রসুনটা দেওয়ার পরে আমি একটু রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে যে শাকটা সিদ্ধ করেছিলাম সেই শাকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। বললাম না তেল শাক করব, তাই তেল শাক করে নিয়েছি। তেল শাক করার পরে এটাকেও আমি নামিয়ে নিয়েছি। তারপরে আবারও কড়াই চাপিয়েছি এবং কড়াইয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। আর মাছগুলো তারপর যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নিয়েছিলাম। খুব বেশি মশলার তো একদমই ব্যবহার করিনি আমি, খুব বেশি বলবো না, একদমই মশলারই ব্যবহার করিনি। মাছগুলোকে সুন্দরভাবে এপিট করে ভেজে নিয়েছিলাম। বললাম প্রথমে ভেবেছিলাম রান্না করব মাছটা আর ডিমটা, কিন্তু তারপরে আর সেটাও ভালো লাগলো না, তাই আদা রসুনগুলো ছাড়িয়ে ওভাবে রেখে দিলাম এবং মাছটাকে সুন্দর করে তেলের মধ্যে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আজকের আমার রেসিপি ভীষণ সিম্পল। তারপর মাছগুলোকে ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে নিলাম। ততক্ষণে ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ওটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তারপরে ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি যাতে তেলে পড়লে ফেটে না যায়, গায়ে না লাগে। তারপরে এটাকেও তেলের উপরে এভাবে দিয়েছি এবং ডিমটাকেও খুব সুন্দর করে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তো এখানে আস্তে আস্তে করে ভাজছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুনত্ব যে সমস্ত রেসিপি আমি শেয়ার করব সেগুলো সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ডিমটাকেও এপিট করে ভাজতে ভাজতে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আবারও সেই বাটিতে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমার আজকের রান্না কমপ্লিট। এবার আমার আজকের রেসিপিটা কী ছিল দেখো। উচ্ছে সিদ্ধ, নুন দিয়ে লঙ্কা দিয়ে শাক ছিল, আর সাথে ছিল ডিম সিদ্ধ, মাছ ভাজা।